নমস্কার দর্শক বন্ধুরা, সিংহ লগ্ন সিংহ রাশির জীবনে খারাপ দিকগুলি কি কি হতে পারে। আমাদের এই সিরিজটা চলছে 12টা রাশি লগ্নের খারাপ দিকগুলি কি কি। আপনি যদি জানেন যে কারোর সিংহ রাশি বা আপনারও যদি সিংহ রাশি হয়, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে যাবেন। এই ভিডিওর মধ্যে আমি কিছু পয়েন্টস করে বলে দেব যে দিক থেকে তাদের জীবনে সমস্যা থাকে সেই দিকগুলো আপনি রেকটিফাই করার চেষ্টা করবেন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কী বিষয়ে ভিডিও চাইছেন। আপনার যদি সিংহ রাশি হয় অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আসুন শুরু করা যাক। কালপুরুষের রাশিচক্রে পঞ্চম ঘর হচ্ছে সিংহ রাশি, সেটি রবির ঘর। এই রবির সিংহ রাশির অনেক ভালো গুণও আছে। খারাপ দিকগুলোর মধ্যে বা খারাপ গুণের মধ্যে সর্বপ্রথম আমি যে পয়েন্টটাকে এখানে রেখেছি সেটি হলো আত্মমগ্নতা। সিংহ রাশির ব্যক্তিরা অনেক সময় আত্মমগ্ন এবং স্বার্থপর হতে পারেন। একটু নিজেরটা ভালো বুঝবো, অন্যের কথাটা চিন্তা কম করব, নিজে যেটায় ভালো থাকবো সেটাই আমি করব, এই মানসিকতা এদের মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এতে কিন্তু এদের একটা নেগেটিভ পয়েন্ট। দ্বিতীয়, এদের যে পয়েন্টটা একটা খুব ইম্পর্টেন্ট, যে এদের মধ্যে দেখতে পাওয়া যায়, জ্যোতিষবিদ বা অ্যাস্ট্রোলজার যারা হয় তারা রিসার্চ করে পেয়েছেন, সেটি হলো এরা অতিরিক্ত গর্ব অনুভব করে। এরা অত্যন্ত গর্বিত এবং অহংকারী হতে পারে। অর্থাৎ কি, সামান্য কিছু থাকলে সেটি নিয়ে খুব গর্ব অহংকার করা এদের একটা মানসিকতার মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। তৃতীয় যে পয়েন্টটা এদের আমি এখানে রেখেছি নেগেটিভিটির মধ্যে বা খারাপ দিকের মধ্যে, সেটি হলো এরা খুব অধৈর্য হয়। এই রাশির ব্যক্তিরা খুব দ্রুত অধৈর্য হয়ে পড়ে, ধৈর্য নিয়ে কোনো কাজ কিন্তু করতে সক্ষম হয় না। এটা এদের একটা নেগেটিভ পয়েন্ট। 4 নম্বর, অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রবণতা। সিংহ রাশির ব্যক্তিরা প্রায় অন্যদের উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে চান। আপনারা প্রায়শই লক্ষ্য করে দেখবেন অনেক ফ্যামিলিতে এরকম থাকে যে তাদের ফ্যামিলির যিনি হেড তিনি প্রায়শই বলেন যে আমার কথাই শেষ কথা। লক্ষ্য করে দেখবেন এই জাতীয় মানসিকতা যারা হয়, কোনো কিছুর মধ্যে আমার কথাই শেষ কথা, যে কোনো জায়গার মধ্যে অফিসিয়াল ক্ষেত্রেও হতে পারে, যে দেখবেন ম্যাক্সিমাম কিন্তু তাদের মধ্যে সিংহ রাশি দেখতে পাওয়া যায়। তো এটা এদের একটা প্রবলেম। 5 নম্বর, এদের একটা প্রবলেম হলো অতিরিক্ত আত্মবিশ্বাসী থাকে। এরা ওভার কনফিডেন্ট, তারা অনেক সময় অতিরিক্ত ওভার কনফিডেন্ট হয়ে যায়, যার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে এদের জীবনে সমস্যা তৈরি হয়ে যায়। 6 নম্বর যে পয়েন্টটা আমি রেখেছি, এদের অতিরিক্ত গরম মেজাজ থাকে। সিংহ রাশির ব্যক্তিরা প্রায়শই গরম মেজাজের হয়ে থাকে এবং সামান্য ব্যাপারে অতিরিক্ত মাত্রায় মাথা গরম করা, সামান্য ব্যাপারে অতিরিক্ত মাত্রায় রিয়্যাক্ট করা, এই সমস্ত সমস্যাগুলো এদের জীবনে কিন্তু ঘুরে ফিরে থাকে। 7 নম্বর যে প্রবলেমটা এদের মধ্যে দেখতে পাওয়া যায়, এরা প্রায় সব কিছুতেই নাটকীয়ভাবে উপস্থাপন করতে পছন্দ করে। এটাও কিন্তু এদের একটা নেগেটিভ পয়েন্ট। 8 নম্বর যে পয়েন্টটাকে আমি এখানে রেখেছি, অহংকার অতিরিক্ত মাত্রায় করা। অহংকার যদি অতিরিক্ত মাত্রায় কেউ করে, অর্থাৎ যদি কোনো সিংহ রাশি অতিরিক্ত মাত্রায় কোনো জিনিস পায় বা নিজের লেভেল অপেক্ষা কোনো বেশি কিছু পেয়ে গেছে, সেটা নিয়ে কিন্তু অতিরিক্ত মাত্রায় অহংকারী হয়ে ওঠে। অর্থাৎ কি, প্রায় অন্যদের উপর নিজেকে উচ্চ স্থানে রাখার চেষ্টা করে। যে কোনো জায়গায় মানে সিংহ রাশি সিংহ লগ্নই হচ্ছে সেরা, ওদের ওপর কেউ উঠতে পারে না, এই মানসিকতা এদের মধ্যে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। তো এই জায়গাগুলো আপনাদেরকে একটুখানি কারেকশন করতে হবে। তো পরবর্তী ভিডিওর মধ্যে অন্যান্য লগ্ন রাশি নিয়ে ফিরে আসবো। নমস্কার।